হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে যেই ভিডিওটা হবে সেটা হবে থোরাক্স কার্ড প্রিপারেশনের উপর ভিডিও। আমি তোমাদের গত ভিডিওতে বলেছিলাম যে আমি তোমাদের কার্ডের 2-3 দিন আগে একটা ভিডিও তোমাদেরকে দিব, যেখান থেকে ধরো যে একটা সাজেশন টাইপের, যেটা তোমাদের মাস্ট পড়ে যেতে হবে এমন কিছু কোয়েশ্চেন। তো আজকের ভিডিওটা মেইনলি সেটা নিয়েই বানানো। তো ভিডিওর ফার্স্টের দিকে আমি তোমাদেরকে 1 স্টার 2 স্টার করে এভাবে কোয়েশ্চেন বলে যাব, কিন্তু লাস্টের দিকে আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন বলে যাব যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, আর ওগুলো কিন্তু তোমরা কখনোই মিস করবা না। ঠিক আছে? ওই কোয়েশ্চেনগুলো অবশ্যই পড়ে যাওয়ার চেষ্টা করবা, কারণ ওইগুলোও পরীক্ষায় আসার চান্সেস 99%। তো চলো শুরু করি। তার আগে একটু বলি যে এই ভিডিওটা আসলে আমি ভেবেছিলাম যে দিব না, কিন্তু লাস্ট মোমেন্টে এখন এসে তোমরা সবাই বলছো যে আপু ভিডিওটা দাও। তোমরা যদি আরেকটু আগে রেসপন্স করতে বা আমাকে কমেন্ট সেকশনে জানাতে যে তোমাদের থোরাক্স কার্ডের প্রিপারেশন ভিডিও লাগবে, তাহলে কিন্তু আমি তোমাদেরকে ভিডিওটা দিতাম। বাট যেহেতু রেসপন্স খুবই কম ছিল, এই কারণে কিন্তু আমি তোমাদেরকে আগে ভিডিওটা দিইনি। এখন কার্ডেরও যদি খুব কম সময় বাকি আর তোমাদের প্রিপারেশন প্রায় শেষের দিকে, তো এখন আমি তোমাদেরকে যেই কোয়েশ্চেনগুলো বলবো জাস্ট চেষ্টা করবা যে ওই কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ে যেতে। ঠিক আছে? আর যেটা বললাম যে লাস্টের দিকে পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওটা হচ্ছে 3 স্টার টপিক। আমি বলেই দেবো যে এই কোয়েশ্চেনগুলোর কথা বলতেছি, তো ওই কোয়েশ্চেনগুলো কিন্তু চেষ্টা করবা কোনোটাই যাতে তোমার পড়ার থেকে বাদ না থাকে। আর যেহেতু এটা ফার্স্ট কার্ড, আমি বলেছি যে এটা হচ্ছে তোমাদের জীবনের ফার্স্ট কার্ড, তো এটা চেষ্টা করবা যে ফুললি অ্যান্সার করা সব কিছু। হ্যাঁ, কারণ এখানে কিন্তু পাস করলে তোমার যে ইমেজটা ক্রিয়েট হবে সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখবা যে অ্যানাটমি যেহেতু ফার্স্টে হয়, তাহলে কিন্তু তোমাকে ডেন্টাল অ্যানাটমি বা সায়েন্স অফ ডেন্টাল মেটেরিয়ালস, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি সব ডিপার্টমেন্টের টিচারাই কিন্তু জিজ্ঞাসা করবে যে থোরাক্সে কারা কারা পাস করেছো, হাত তুলো। আর থোরাক্স কার্ডে যদি তুমি একবার পাস করে যাও, তখন কিন্তু দেখবে যে তোমার মধ্যে একটা কনফিডেন্স আসছে। সো এই জন্য কিন্তু থোরাক্স কার্ডটা পাস করা খুব বেশি জরুরি। আর শুধু যে তুমি কনফিডেন্সের জন্য পাস করবা তা না, একবার যদি কোনো কার্ডে আসলে তোমার ফেল এসে পড়ে, এখন ওইটার পরবর্তীতে রিকার্ড হবেও কিনা বা রিকার্ডে তুমি পাস করবা কিনা ওটার কোনো নিশ্চয়তা নাই। তাই কিন্তু তোমার অবশ্যই কার্ডের টার্মগুলো পাস থাকা খুবই জরুরি। আর পাস কীভাবে আসবে সেটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা তোমাদের করতে হবে সেটা হলো অবশ্যই তোমাকে সবগুলো অ্যান্সার টাচ করতেই হবে। ঠিক আছে? সাপোজ ধরো তোমার কাছে আমার মনে হয় না কোনো গ্রুপ থাকবে, বা যদিও গ্রুপ থাকে, গ্রুপ এ আর গ্রুপ বি, তাহলে দেখবা যে ওই এ আর বি এর মধ্যে এরকম ভাগ করে দেবে যে এই 6টা থেকে যে কোনো 5টা কোয়েশ্চেন অ্যান্সার করো। অথবা যদি গ্রুপ না থাকে তাহলে 12টা কোয়েশ্চেন থাকতে পারে, তাহলে বলবে যে 12টা থেকে 10টা অ্যান্সার করো, অথবা 14টা থেকে 12টা অ্যান্সার করো। তো তোমরা টোটাল যে টাইমটা থাকবে ওটাকে ভাগ করে নিবা। ঠিক আছে? এখন তুমি ধরে নিতে পারো যে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য তুমি 5 মিনিট বা 6 মিনিট টাইম পাবা। তো তোমার যদি একটা কোয়েশ্চেন 5 মিনিটে শেষ করতে হয়, তাহলে তুমি অবশ্যই টার্গেট রাখবা যে আমি 4 মিনিটের মধ্যে শেষ করব। যখন তুমি টার্গেট রাখবা যে 4 মিনিটের মধ্যে শেষ করবো, তখনই কিন্তু তোমার কোয়েশ্চেনটা গিয়ে 5 মিনিটে শেষ হবে। ঠিক আছে? তো এইভাবে করেই সবাই পরীক্ষা দিবে। তো চলো শুরু করি। আর একটা জিনিস সবসময় মনে রাখবে যে অ্যানাটমি পরীক্ষা মানেই কিন্তু ছবি। অ্যানাটমিতে ছবি দিতেই হবে। যেই কোশ্চেনে তুমি ফিগার দিবা না, ওই কোশ্চেনে কিন্তু এমনি কোশ্চেনের মার্কসটা হাফ হয়ে যাবে। তুমি খুব ভালো লিখেছো, সব কিছু লিখেছো, সবই ঠিক আছে, কিন্তু ফিগার মাস্ট দিতেই হবে। তুমি পারো না ফিগার, কোনো সমস্যা নাই, তুমি যা পারো তাই দাও। ঠিক আছে? কোনো রকম যদি তুমি একটা প্রপার ফিগার দাও, তোমার ফিগার সুন্দর হওয়া লাগবে না, কিন্তু একটা ভালো ফিগার দাও যেটা থেকে বুঝতে ইজি হয়, ওরকম যদি ফিগার দাও তাহলেও কিন্তু হবে। আর সবসময় চেষ্টা করবা সব ফিগারে ছবি দিতে, এক্সেপ্ট ওয়াই অ্যান্ড হাউ। ওয়াই অ্যান্ড হাউওয়ালা যেসব কোশ্চেন আসে ওগুলোতে যদি তুমি ফিগার না দাও তাহলেও কিন্তু চলবে। তো এখন আসো, তো প্রথমে আমি তোমাদেরকে যে টপিকগুলো বলবো সেগুলো হচ্ছে 2 স্টার টপিক। ঠিক আছে? মানে ইম্পর্টেন্ট টপিক, চেষ্টা করবো ওগুলো সব পড়ে যেতে। তো প্রথমে তোমাদের কোয়েশ্চেন ব্যাংকে একটা কোয়েশ্চেন দেখবা যে ওয়াই রাইট লাং ইজ মোর প্রোন টু ইনফেকশন। তো এটা কিন্তু তোমাদের পড়ে যেতে হবে, ভুল করবা না। তারপর হচ্ছে আমাদের যে ব্রঙ্কিয়াল ট্রি আছে, তো ওটার ডিফারেন্ট পার্টসগুলো পড়ে যাবা। ঠিক আছে? তারপর ওটা কিন্তু আবার আরেকটা আছে না, যে ভাগ করে যে কন্ডাক্টিং জোন, রেসপিরেটরি জোন, ওটাও কিন্তু পড়ে যাবা। তারপর আসো হোয়াট ইজ রুট অফ লাং, এটাও পড়ে যেতে পারো। এটা যদি তোমরা রিটেনে নাও পাও, তাহলে কিন্তু ভাইভাতে পাবা এই কোয়েশ্চেনটা। সো মিস করা যাবে না কোনোভাবেই। এবার আসো প্যারাইটাল প্লুরা, অনেক ইম্পর্টেন্ট। এটা কিন্তু শর্ট নোট হিসেবে আসতে পারে। যদি শর্ট নোট আসে তাহলে লিখবা প্যারাইটাল প্লুরা কি। আর প্লুরা আসুক বা ব্রঙ্কিয়াল ট্রি বা লাং, যেটাই আসুক না কেন, ফিগার কিন্তু এখানে মাস্ট। তো আসো প্যারাইটাল প্লুরা শর্ট নোট হিসেবে আসতে পারে, বা এমনিতেও আসতে পারে যে প্যারাইটাল প্লুরা সম্পর্কে যা জানো লিখো। এখন আসো, এটাকে আমি হচ্ছে 2 স্টার দিব, যে থোরাসিক ডাক্ট অ্যাজাইগোস ভেইন, এগুলো কিন্তু শর্ট নোট হিসেবে আসতে পারে। ঠিক আছে? আর এগুলো আসলে কিন্তু অবশ্যই ওদের লোকেশন, তারপর হচ্ছে ওদের যে কন্টেন্টগুলো কী আছে এগুলো সব দিতে হবে, বাউন্ডারি দিতে হবে। ঠিক আছে? আর যদি এগুলো আসে তাহলে কিন্তু এগুলো ছবি দেওয়ার চেষ্টা করবা। ধরো তুমি কিছুই লিখো না, এবার ছবি দিয়ে দিয়েছো, তাহলে কিন্তু টিচাররা তোমাকে দয়া করে 1 মার্কস দেবে। তাই চেষ্টা করবা সব মানে সমস্ত কোয়েশ্চেনে ফিগার রাখতে। তো থোরাসিক ডাক্ট আর অ্যাজাইগোস ভেইন এটা শর্ট নোট হিসেবে পড়বে। এবার আসো থোরাসিক ইনলেট। থোরাসিক ইনলেটটা ইম্পর্টেন্ট, এটার বাউন্ডারি আর কন্টেন্টটা পড়বে। ঠিক আছে? আর এখান থেকে যে আমরা যে বলেছিলাম অ্যাজাইগোস ভেইন, অ্যাজাইগোস ভেইন কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, এটা কিন্তু চেষ্টা করবা খুব ভালো করে পড়ে যেতে, এটা কিন্তু মিস করবা না। ঠিক আছে? অ্যাজাইগোস ভেইন, হেমি অ্যাজাইগোস ভেইন, এগুলো চেষ্টা করবা খুব ভালো করে পড়ে যেতে।
এখন আসো বোনস পার্ট থেকে কি কোয়েশ্চেন আসতে পারে। আমাদের বোনস পার্ট থেকে তেমন একটা কোয়েশ্চেন আসে না পরীক্ষায়, কিন্তু ধরো যদি আসে তাহলে আসবে যে স্টার্নাল অ্যাঙ্গেলের যে ইম্পর্টেন্ট বনি ল্যান্ডমার্ক, এটা কেন ইম্পর্টেন্ট বনি ল্যান্ডমার্ক, এটা আসতে পারে। অথবা আসতে পারে যে মেনুব্রিয়াম স্টার্নির ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, ঠিক আছে, ওই যে আমরা যে স্টার্নাল পাংচারটা করি ওইটা লিখতে হবে। আর স্টার্নাল অ্যাঙ্গেল যদি আসে তাহলে কিন্তু ওই যে আমরা ডিপস কাউন্ট করা শুরু করি এখান থেকে, তারপর এখানে কিছু স্ট্রাকচার এন্ড হয়, কিছু স্ট্রাকচার বিগিন হয়, ওই জিনিসগুলো লিখতে হবে। দুইটা কিন্তু ডিফারেন্ট অ্যান্সার, ঠিক আছে, একটা ম্যানুব্রিয়াম স্টার্নি আর একটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। সো দুইটা কিন্তু বুঝে লিখবা। আর এইগুলো কিন্তু মেইনলি ওয়াই অ্যান্ড হাউ টাইপের কোশ্চেনে আসে। তো যদি ওয়াই অ্যান্ড হাউ টাইপের কোশ্চেন আসে তোমরা চাইলে ওখানে ফিগার না দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার আসো মুভমেন্ট অফ রিবস, এটা হচ্ছে ধরো যে লেস ইম্পর্টেন্ট, বাট ধরো আসতে পারে মুভমেন্ট অফ রিবস কি আর হচ্ছে মাসলস অফ রেসপিরেশন। এরপরে আসো যে আমাদের হার্টের থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে ইন্টেরিয়র অফ রাইট অ্যাট্রিয়াম। তো এটা হচ্ছে আমার একটা কোয়েশ্চেন যেটা আসবেই আসবে টাইপের কোয়েশ্চেন, তো এটা চেষ্টা করবা খুব ভালো করে পড়ে যাইতে উইথ ফিগার। ইন্টেরিয়র অফ রাইট অ্যাট্রিয়াম লাগবে, আর ইন্টেরিয়র অফ রাইট অ্যাট্রিয়াম না আসলেও ধরো যে ইন্টেরিয়র অফ রাইট ভেন্ট্রিকল আসবে, ঠিক আছে, তো এটা ধরে নিতে পারো। এখন আসি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টগুলো, যেগুলো অ্যান্সার কিন্তু তোমরা একেবারেই মানে মিস করবা না দেখে যাওয়া থেকে, ঠিক আছে। ধরে রাখো যে এই কোয়েশ্চেনগুলো 100% আসবেই আসবে এমন টাইপের কোয়েশ্চেন। 100 না, অ্যাকচুয়ালি 100 বললেও ভুল হবে, এগুলো এত ইম্পর্টেন্ট যে ধরে রাখতে পারো যে 200% আসবে। তো এখান থেকে আসে যে নেম দ্য কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট প্লাস এই যে আমাদের কন্ডাক্টিং সিস্টেমের ফাংশনটা কী কী এটা মাঝে মধ্যে আসতে পারে। তাই আমাদের কন্ডাক্টিং সিস্টেম এসি নোড এভি নোড যা যা আছে ওগুলো সব কিন্তু লাগবে উইথ ফিগার। এরপর আসো বলতে পারি যে হোয়াট ইজ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, তো এটা একটু পড়ে যাবে। কর্নারি সাইনাসের লোকেশন কন্টেন্ট এটাও কিন্তু দেখবে, এটা আমাদের যেহেতু আসছিল তো তোমাদের আসতে পারে। এরপর আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অরিজিন কোর্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ রাইট অ্যান্ড লেফট কর্নারি আর্টারি। এই রাইট অ্যান্ড লেফটের মধ্যে কিন্তু আমাদের লেফটটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, তো লেফট কর্নারি আর্টারি কিন্তু খুব ভালো করে পড়ে যাবে, তাছাড়া পাশাপাশি রাইটটাও দেখে যাবে। এবার আসো হোয়াট ইজ ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট অ্যান্ড ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট অফ রাইট লাং, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট যখন আসবে খুব সুন্দর করে তোমরা হচ্ছে মানে ড্র করবে, করে ওটা লেবেলিং করে দেবে। আর রাইট লাংয়ে যেহেতু আমরা জানি যে এখানে দুইটা ফিশার থাকে আর এখানে লোবগুলোও বেশি, তাই রাইট লাংটা বেশি ইম্পর্টেন্ট, আর লেফট লাংটাও কিন্তু পাশাপাশি দেখে যাবে। এরপর আসো পার্টস অফ প্যারাইটাল প্লুরা অ্যান্ড ইটস নার্ভ সাপ্লাই। আচ্ছা, প্যারাইটাল প্লুরা তো আছে, সাথে তুমি অন্যান্য যেসব প্লুরাগুলো আছে সেগুলো পার্টসও দেখে যাবে, আর এটা নার্ভ সাপ্লাইটাও দেখে যাবে। তারপর আসো হোয়াট ইজ সুপ্রাপ্লুরাল মেমব্রেন। এরপরে আসো আমাদের মেডিয়াস্টিনাম। মেডিয়াস্টিনাম থেকে কি আসবে হোয়াট ইজ পোস্টেরিয়র মেডিয়াস্টিনাম, অথবা আসতে পারে যে হোয়াট ইজ মেডিয়াস্টিনাম, ঠিক আছে, ড্র অ্যান্ড লেবেল দ্য ডিফারেন্ট সাব ডিভিশন অফ মেডিয়াস্টিনাম, এটাও ইম্পর্টেন্ট। এবার আসো যে পোস্টেরিয়র মেডিয়াস্টিনামে বাউন্ডারি অ্যান্ড কন্টেন্টও আসতে পারে পোস্টেরিয়র মেডিয়াস্টিনামে, ঠিক আছে। আর এটা এত ইম্পর্টেন্ট যে ধরে নাও যে তোমরা এটা এসে পড়েছে, এত ইম্পর্টেন্ট, তাহলে পোস্টেরিয়র মেডিয়াস্টিনাম আর এটার বাউন্ডারি অ্যান্ড কন্টেন্টটা লাগবে। এবার আসো হোয়াট ইজ টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস, এটা অবশ্যই পড়ে নিবে, অ্যান্ড ড্র অ্যান্ড লেবেল দ্য টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ, এটাও লাগবে। এবার আসো নার্ভ সাপ্লাই অফ হার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিস করা যাবে না, সুন্দর করে লিখবে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক, নিচে ওর ফাংশনগুলো লিখে দেবে, যেটা হার্ট রেটকে ডিক্রিজ করে নাকি ইনক্রিজ করে, সাথে আরও কী কী আছে সব কিছু লিখে দেবে। হোয়াট ইজ সুপ্রাপ্লুরাল মেমব্রেন, এটা তো বললাম। এরপর আসো হোয়াট ইজ সিস্টেমিক সার্কুলেশন, গিভ ইটস পাথওয়ে, এটাও অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা তো রিটেনে তোমরা পাবাই, সাথে ভাইভাতেও এটা জিজ্ঞেস করতে পারে যে হার্টে কী সার্কুলেশন আছে, তখন বলতে হবে যে সিস্টেমিক আর পালমোনারি, তখন কিন্তু ভাইভাতেও তোমাকে জিজ্ঞেস করতে পারে যে সিস্টেমিক সার্কুলেশনটা বর্ণনা করো বা পালমোনারিটা বলো, তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর আসো হোয়াট ইজ মেডিয়াস্টিনাম, আর এটা তো বললাম ড্র অ্যান্ড লেবেল মেডিয়াস্টিনাম। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের থোরাক্স কার্ডে একটা প্রিপারেশন ভিডিও। তোমরা চেষ্টা করবে এই যে লাস্টের দিকে আমি তোমাকে যেই কোশ্চেনগুলো দেখালাম, অর্থাৎ এই যে এগুলা প্লাস হচ্ছে আগের পৃষ্ঠার যে কোশ্চেনগুলো, ওই কোশ্চেনগুলো যাতে কোনোভাবেই মিস না হয়, ঠিক আছে, এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা অ্যান্সার করবে আর চেষ্টা করবে সব কিছু অ্যান্সার করে আসার। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের কমেন্টসের উপর ডিপেন্ড করেই কিন্তু আমি পরবর্তীতে ভিডিও দেবো, ঠিক আছে, একদম লাস্ট মোমেন্টে এসে জানাবে না, কারণ তোমরা যদি আগে জানাও তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা, আমি আগে আগে ভিডিও দিব, তাহলে তোমরা পড়ার সময় পাবে। আর কেউ নার্ভাস হবে না, ভালো করে পরীক্ষা দিবে, ফার্স্ট পরীক্ষা তো আশা রাখো যে ভালো হবে, ঠিক আছে। আর এখনই সমস্ত ফিগার প্র্যাকটিস করে যাও, আর সবাই বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে আসবে, ঠিক আছে, ফার্স্ট কার্ড একদম জীবনের ফার্স্ট একটা পরীক্ষা, তো সবাই ভালো করে পরীক্ষা দিও, ভয় পেও না, আর নামাজ টামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।